অবশেষে ফাঁস হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী রণকৌশল। ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজকে এবার গুড়িয়ে দেওয়ার মিশনে নামছে বাংলাদেশ। টানা জয় সুখস্মৃতি নিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটিং সহায়ক উইকেটে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারায় মাসুল গুনতে হয়েছে। 5 উইকেটের হার দিয়ে প্রথম ওয়ানডেতে 294 রানে পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। 14 বল হাতে রেখেই 5 উইকেটে জয় পেয়েছেন ক্যারিবীয়রা। তবে আজ দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প দেখছে না বাংলাদেশ। তবে সেক্ষেত্রে কি হবে বাংলাদেশের রণকৌশলে? কোন কৌশলে ক্যারিবীয়দের ধরাশয়ী করবে টাইগাররা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এই ম্যাচে হারলেই সিরিজ খোয়াবে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 295 রানের টার্গেট দিয়েও 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি, যার কারণে হেরেছে টাইগাররা। আর দ্বিতীয় ওয়ানডেতে এই বোলিং লাইন আপে আসতে পারে পরিবর্তন। নাহিদ রানা অথবা তানজিম হাসান জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরীফুল ইসলামকে। এর বাইরেও লেগ স্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের। এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডারে 4-এ নেমে দলের হয়ে সর্বোচ্চ 74 রানের ইনিংসটা খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 101 বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং। প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি টানছে। এছাড়া টানা 4টি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডেও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। 2016 সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে 2টি ও ক্যারিবীয়দের সফরে 2টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে এই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের কাছে এখনো সুযোগ আছে, কারণ আমরা একটি মাত্র ম্যাচ হেরেছি এবং আমরা যদি পরের ম্যাচ জিততে পারি তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকবে। তিনি আরও বলেন, আমরা ভালো ব্যাটিং করেছি এবং ভালো সংগ্রহ পেয়েছিলাম। আমাদের বোলাররাও ভালো শুরু করেছিল, কিন্তু মাঝের ওভারগুলোতে ভালো বোলিং হয়নি। তারা জুটি গড়ায় আমরা উইকেট পাইনি। মাঝের ওভারে জুটি আমাদের হারের মুখে ছিটকে দেয়। ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ যে সংগ্রহ পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 74 রানের ইনিংস খেলতে 101 বল খেলেছেন মিরাজ। তার ঢিল্লয়ের ইনিংস নিয়ে সমালোচনা আছে। মিরাজ অবশ্য 294 রানের দলীয় স্কোরে সন্তুষ্ট। তার মতে রাদারফোর্ড ও হোপের আগ্রাসী ব্যাটিংয়ের কারণ মাঝের ওভার ভালো বল করতে পারেনি বোলাররা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।